السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. صدق الله العظيم. প্রিয় দর্শক, সুন্দর সন্ধ্যায়, অনিদ্র সন্ধ্যায় সকলকে স্বাগত জানাচ্ছি। সুদূর ইতালির বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামী ক্যাম্পাস টিভির পর্দায় সকলকে আহ্বান জানাচ্ছি দিনী প্রোগ্রামটিকে সপরিবারে দেখবার জন্যে। ধন্যবাদ জানাবো আমাদের আজকে যারা সম্মানিত অতিথিবৃন্দ সকলকে এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দিনের জন্যে আমাদের যে প্রোগ্রামগুলো নিবেদিত যে সময়কালগুলো আমরা দিচ্ছি এটি সম্পূর্ণভাবে আল্লাহর জন্যে। বান্দা এবং আল্লাহর মাঝে একটি অবিচ্ছেদ্য সেতুবন্ধন যেটি আল্লাহ পাক রচনা করে দিয়েছিলেন, সেটি আমরা যারা বিচ্ছিন্ন হতে চলেছি, আমরা যেখান থেকে আমাদের বিচ্যুতি ঘটছে সেই অবস্থানটিকে স্মরণ করিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ পাক যেন আমাদের এই কল্যাণকর কাজকে কবুল এবং মঞ্জুর করেন। আমাদের অনুষ্ঠান জুড়ে যারা থাকবেন, যাদের থাকবার কথা রয়েছে, তাদের মাঝে আমরা দুইজন মেহমানকে ইতিমধ্যে পেয়েছি। মুআজ্জাজ মুহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, যিনি উম্মুল কুরআন ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ। মুহতারামকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনিন্দ আয়োজনে। আসসালামু আলাইকুম মুহতারাম, কেমন আছেন? মুহতারাম, আমাকে শোনা যায়? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে শুনতে যাইতেছে মুহতারাম? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি, সৌত কোয়েস, সৌত জাহিদ আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম বাংলাদেশে এখন প্রায় 10টার মধ্যে একটু মুহতারাম, আমি বোধহয় আপনাকে শুনতে পাচ্ছি না, একটু মিস করছি। সালাম বিনিময়ের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসতেছি মুহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অত্যন্ত সুনিপুণ এক চমৎকার উপস্থাপক আলোচক, যিনি কোরআন এবং হাদিসের আলোকে বস্তুনিষ্ঠ আলোচনায় অত্যন্ত পারদর্শী, আমার অত্যন্ত প্রিয় মানুষ মুহতারাম মুফতি ইমাম রাজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ। মুহতারামকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম মুহতারাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নাহনু তাইয়িবিন আলহামদুলিল্লাহ। আপনার নেটটা আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে, চমৎকার শুনতে পাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আরেকজন নন্দিত আলোচক, বাংলাদেশ খতিব পরিষদের সম্মানিত প্রেসিডেন্ট মুআজ্জাজ মুহতারাম হাফেজ মাওলানা ডক্টর মুফতি মাসুদুর রহমান জাহিদ হাফিজাহুল্লাহ। এই মানুষটি অকুত ভয় এক মানুষ, যার কলিজার ভিতরে ভয় শব্দটি বা তার ডিকশনারিতে আমি গত 30 বছরও দেখিনি, এখনো নাই আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অনেক হ্যাকমতের সাথে কথা বলেন, অনেক চিন্তা করে কথা বলেন। এই মানুষটি সত্যের পক্ষে বলিষ্ঠ এক কণ্ঠস্বর। আমি মুহতারামকে পেয়ে সত্যি উজ্জীবিত, আমার খুব ভালো লাগছে। ডক্টর মাসুদুর রহমান সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সরাসরি আসলে আলোচনায় প্রবেশ করতে চাই। মোহতারাম বশির আহমেদ সাহেব, আমাকে শোনা যায়? আপনাকে সালাম বিনিময়ের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় মোহতারাম। প্রিয় দর্শক, আমাদের নন্দিত তিন কোরআনের আকাশের উজ্জ্বল করে জল জল করে থাকা তিন তারকা, যারা সারাটি বছর জুড়ে আমরা একসাথে কোরআনের কথাগুলো বলি, মানুষের প্রয়োজনীয় কথাগুলো বলি। আজকের যে আলোচ্য বিষয়, বেসিক্যালি আমাদের হজের মাস চলছে,
হজ ফর হোয়াই শুড মানে অ্যাটেন্ড, অর আমি বলবো এটাকে আঞ্জাম দিতে হবে, কি কারণটা কি, এই হজের লক্ষ্য উদ্দেশ্যটা বা কি? এই হজ প্রতি বছর গোটা বিশ্বের মুসলমানদের যারা লিডার অথবা গোটা পৃথিবীর মুসলমানদের যারা সমাজের নেতৃত্ব দেন অথবা মসজিদের নেতৃত্ব দেন, গোটা মানব জাতির চরিত্র গঠনের যে কারখানাগুলো রয়েছে, শিক্ষাঙ্গনের নেতৃত্ব দেন, তাদের অধিকাংশ চলে আসে প্রতি বছর একবার করে এই মহামিলন মেলায়। সকলকে আমি স্বাগত জানাচ্ছি পবিত্র কাবার দেশ সৌদি আরব থেকে। মোহতরম, এই আজকের যে বিষয় অ্যাকচুয়ালি যে এই যে জামা, এই যে বিশ্ব জমায়েত প্রতি বছর হজকে আল্লাহ পাক ফরজ করলেন, হজের অনেক ত্যাগ রয়েছে, অসংখ্য অগণিত দিক বিভাগ রয়েছে। আমি যে কোরআন থেকে তেলাওয়াতটি করেছি সেখানেও বাইতুল্লাহ সম্পর্কে সেখানে অনেক আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো বেসিক্যালি এই হজের যে ঐক্য, এখানে 50 লক্ষ মানুষ এক তাকবীরের সাথে সাথে রুকুতে ঢলে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। এই যে রুকুতে ঢলে পড়া, সেজদায় লুটিয়ে পড়া, এই যে হুকুম, এক ইমামের হুকুম মতো দুনিয়াটা চলছে, হজ থেকে কি আসলে আমরা কোনো শিক্ষা নিচ্ছি কিনা? এবং বাংলাদেশ পরিস্থিতি, আমরা ওলামায়ে কেরাম, ইসলামিক দল, ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যে বিচ্ছিন্নতা, বিভাজিততা, বিষয়গুলো আমাদের আলোচনায় চলে যায় ইনশাআল্লাহ। আমি একেবারে প্রথমেই মুফতি মাসুদুর রহমান জাহিদ হাফিজুল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আপনি মাঠে আছেন, ময়দানে আছেন, কঠোর পরিশ্রম করছেন, আপনি মানুষকে তো আল্লাহর পথে ডাকতেই হবে। আপনি যদি অনুভূতি প্রকাশ করতেন যে আমাদের করণীয় সম্পর্কে, মুফতি মাসুদুর রহমান সাহেব। আমরা কি মুফতি মাসুদুর রহমানকে মিস করছি বোধহয়? মুফতি মাসুদুর রহমান আমাকে শুনতে পাচ্ছেন? জাযাকাল্লাহ খায়ের। মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি সাহেব, আমাকে শোনা যায়? আপনার সাউন্ডটা বোধহয়। জি মুহতারাম, আমি শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আমি প্রথম আলোচক হিসেবে আপনাকে মুফতি মাসুদুর রহমান সাহেবকে আমি পাচ্ছি না এই মুহূর্তে। নিশ্চয়ই উনি হয়তো চেষ্টা করছেন। আমি আসলে হজ, একদিকে হজের মাস চলছে, আর বাংলাদেশের মুসলিম উম্মার যে অনৈক্য, বিভাজন, এই দুটিকে আপনি কিভাবে দেখছেন? হজ থেকে আমরা আসলে কোনো শিক্ষা নিচ্ছি কিনা আদৌ? আপনি যদি আমাদের একটু ছোট করে ইশারা করতেন, মেহেরবানি। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে ইসলামিক ক্যাম্পাস টিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা দিয়ে শুরু করছি। দর্শক শ্রোতা, হজ একটি অর্থনৈতিক এবং শারীরিক ইবাদত, যে ইবাদতটি মানুষ যৌবনকালী করা উচিত এবং অর্থবিত্ত হওয়ার সাথে সাথেই করা উচিত। দেরি করলে কিংবা বয়োবৃদ্ধ হয়ে করলে হজের অনেক আহকামাত ছুটে যায়। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম 3 নম্বর সূরা মায়েদার মধ্যে রব্বে কারীম বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা তার ঘরের বাইতুল্লাহর হজকে ফরজ করে দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের হজ করে আসা এবং যাতায়াত, ফ্যামিলির খরচ, সকল কিছু বহন করার মতো যোগ্যতা থাকে যাদের, এটাকে ইস্তেতাআত বলে, সামর্থ্য বলে আরবিতে। আল্লাহ তাআলা বলেছেন এমন যদি সমর্থবান হয় ব্যক্তি, তখনই তার উপরে হজ ফরজ। তিনি মুসলিম পুরুষ হন, নারী হন। পুরুষের ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে রেস্ট্রিকশন না থাকলেও মা বোনদের হজের সফরে রেস্ট্রিকশন রয়েছে। তিনি তার আপন ভাই, হাজবেন্ড, সন্তান, এই জাতীয় যাদের সাথে বিবাহ হারাম কিন্তু দেখা দেওয়া যায়, তাদের সাথে হজে যেতে পারেন। এক্ষেত্রে হজের আহকামাতের ক্ষেত্রে হজের পথ নিরাপদ হওয়া, বালেগ হওয়া, মুসলিম হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, এই জাতীয় অনেকগুলো শর্ত রয়েছে। কিন্তু মোহতারাম উপস্থাপক যে তথ্যের দিকে ইঙ্গিত করেছেন যে হজ তো মুসলিম উম্মার
ঐক্যের একটি স্থাপনা, ঐক্যের একটি কেন্দ্রবিন্দু, যেখানে অসংখ্য মুসলিম গিয়ে একত্রিত হন, সাদা কালো পেটে, গরিব ধনী, এমনকি আফ্রিকার কালো মানুষগুলো এবং মিশরের সাদা ধবধবে উঁচু মানুষগুলো, যাদের ভাষাগত কোনো মিল নেই, বর্ণের কোনো মিল নেই, কিন্তু সামষ্টিক উম্মার দ্বীনের একটি মিল রয়েছে, এবং চমৎকার মিল রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি লালনের ক্ষেত্রে। সকলে সূরা ফাতিহার ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলার ক্ষেত্রে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান বলার ক্ষেত্রে, ওলা এরপরে প্রত্যেকটি জায়গায় জায়গায় যে জায়গাগুলো মুসলিম উম্মাহ ধর্মীয় অনুভূতি লালনের ক্ষেত্রে এক, আহ যে হজ মানুষকে ঐক্যতা অর্থাৎ ইউনিটি করতে শেখায়। হজ বাংলাদেশের কথা তিনি তুলে ধরেছেন। বাংলাদেশে আজকে অনৈক্যের একটি পাহাড় তৈরি হয়েছে, শুধু অনৈক্যের বীজ বপন বলবো না, পাহাড় তৈরি হয়েছে। যেমন আহ ওলামায়ে কেরামের মধ্যেই রাসূল খুব আক্ষেপ করে বলেছেন, সাতাফরিকু উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি রিওয়ায়াতিন 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা। অচিরেই আমার উম্মতের মধ্যে 73টি দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। মানহুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল তারা কারা? রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতের উপরে পথের উপরে প্রতিষ্ঠিত ছিলাম, এই মত এবং এই পথকে নিয়ে যারা সামনে এগিয়ে চলছে তারাই জান্নাতের প্রতীক। দর্শক শ্রোতা, আজকে কিছু ভাইয়েরা সুন্নি নাম দিয়ে এত বেশি বাড়াবাড়ি করে চলছেন, কিছু ভাইয়েরা আবার মধ্যমপন্থী হয়েছেন, কিছু ভাইয়েরা পীর কেন্দ্রিক হয়েছেন, দরবার কেন্দ্রিক হয়েছেন। তারা মনে হয় সাহাবায়ে কেরামের বিপ্লবী আদর্শিক জীবন ভুলে গিয়েছেন। কেউ আবার এত দরবেশ হয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর নবুয়ত প্রাপ্তির পরের এই সময়ের মধ্যে 27টি যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। তারা মনে হয় এটা অস্বীকার করছেন কিংবা ভুলে গিয়েছেন। রাসূল যে শিয়াবে আবু তালেবের 3.5 বছর জেল খেটেছেন তারা এটা ভুলে গিয়েছেন। রাসূল যে আল্লাহর একামতের দিন প্রতিষ্ঠার জন্য গোটা জীবন উজাড় করে দিয়েছেন তারা মনে হয় এটা ভুলে গিয়েছেন। অথচ কোরআন একেবারে দর্পণের মতো আমাদের কাছে উপস্থাপন করছে। 48 নম্বর সূরা, সূরা আল ফাতহ 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণার উদ্দেশ্যই এটা যে তিনি ইসলামকে অন্য সকল ধর্মের উপরে প্রাধান্য দিতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন। আমরা যদি ঠিকই নবীওয়ালা কাজ করি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুপস্থিতি, তাহলে আমাদেরও তো মনে হয় উচিত যে ইসলামকে সর্বোচ্চ জায়গায় সমুন্নত করা, সম্মানিত করা এবং সেই জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন উজাড় করে দেওয়া। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন এভাবে, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাজিল হয়েছে সেটাই প্রচার করেন, সেটাই তাবলীগ করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবলীগের শেষ দিকে এসে বলছেন, আমি কি আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি জনতাকে সামনে রেখে? তখন তারা বলেছেন, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আকাশের দিকে আঙ্গুল ইশারা করে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষ্য থাকুন এদের এই আমি যে দাওয়াতি কাজ করেছি, আপনি যে বলেছেন কাফা বিল্লাহি শাহিদা, আপনি সাক্ষী থাকেন আমি দাওয়াতি কাজ করেছি। দর্শক শ্রোতা, ওলামায়ে কেরাম যদি সেই স্পৃহা নিয়ে দাওয়াতি কাজ করতেন, তিনি যে ঘরানার হন, চরমনাই হন, শর্ষিনা হন এবং কুতুববাগী হন, দেওয়ানবাগী হন, অথবা হাটাজারি হন, আলিয়া হন, কওমি হন, খারেজি হন, শিয়া হন, তিনি যেই তালেরই হন না কেন, আমাদের মূল স্পিরিট থেকে কিন্তু আমরা সরে গিয়েছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা কিন্তু এক ইউনিট। আপনি শাহবাগী বলেন, নাস্তিক বলেন, শাহরিয়ার কবির বলেন, যাদেরকে আপনি মিন করেন, তারা কিন্তু সকলেই একটা ইউনিটি, একটা জায়গায় কাজ করছে। কেউ শিক্ষা সিলেবাস পরিবর্তনে কাজ করছে, কেউ ওলামায়ে কেরামের চরিত্র হননের কাজ করছে, কেউ মুসলিম নারীদের চরিত্র হননের কাজ করছে, কেউ এমন করে করে তারা প্রত্যেকটি প্রজেক্ট ভিন্ন ভিন্ন করে কাজ করছে, কিন্তু তাদের রাত্রিবেলা এক জায়গায় বসে মদ্যপান করা হয়। মুসলিম উম্মার কি হলো? তারা কেউ খুতবা দিবেন, কেউ ময়দানে আলোচনা করবেন, কেউ দরবারে থাকবেন, কেউ তাবলিগে থাকবেন, কেউ বাহিরে কথা বলবেন, আলোচনা করবেন, সেমিনার সিম্পোজিয়াম করবেন, কিন্তু এক টেবিলে বসে একত্রে বসে এই উম্মার কল্যাণে, বাংলাদেশের দেশ ও জাতির কল্যাণে তারা কাজ করতে পারবেন না। এই জায়গাটিতে শয়তান এত বেশি ওয়াসওয়াসা দিয়েছে এবং আমাদের প্রত্যেককে এত বেশি মোতাকাব্বির বানিয়েছে, যার কারণে আমরা জায়গা মতো এসে নিজেরা ফল্ট করার কারণে নিজেরা নিজেদেরকে মোতাকাব্বির ভাবছি। এই বড় চেয়ারটায় কে বসবে, কে কার কথা শুনবে, কে আমির হবে, কে কার নির্দেশে আমরা চলবো,
সে তো মুরব্বী না, সে তো কওমি ঘরানার না, সে তো আহলে দেওবন্দ না, সে তো আলিয়ার না। এইভাবে করে করে আমরা নিজেদেরকে বিভাজিত করেছি। অথচ ওয়ালা তাফাররাকু, কোরআন স্পষ্ট বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ইফতিরাক করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিবাদ তৈরি করা যাবে না। আমরা আমাদের প্রতিটি অঙ্গনে অঙ্গনে বিবাদ তৈরি করেছি এবং বিবাদ তৈরি কর্তাদেরকে আমরা প্রাধান্য দিয়েছি। আক্ষেপের সাথে বলতে হয়, হেফাজতের যে সময় আলোচনা হয়, ময়দানে কথাবার্তা হয়, চরমনায়ের পীর নিচে দাঁড়িয়ে আছেন, স্টেজে উঠতে দেওয়া হয় না। এই লোকটি আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি একটা রুমাল বিছিয়ে নিচে রাস্তায় বসে পড়েছেন। এই কথাটা স্বীকার করেছেন আরেকজন ব্যক্তি গত কিছুদিন আগে, মাহমুদুল হক যখন বের হলেন তখন। তো আমার খুব আশ্চর্যবোধ মনে হয়, এরা সবাই কিন্তু দেওবন্দের আকীদার, ওনারা সবাই কিন্তু একই সেলসেলার, ওনারা সবাই চরমনায় যান, সবাই আবার তাবলিগে যান, কিন্তু কিসে তাদেরকে স্টেজে এক হতে দেয়নি, কিসে কাউকে নিচে বসতে দিয়েছে, কিসে তাদেরকে উপরে বসতে দিয়েছে? এটি হচ্ছে আমাদের সংকীর্ণ মনোভাব। ওলামায়ে কেরামের যতদিন পর্যন্ত সংকীর্ণ মনোভাব দূর না হবে, সাহাবায়ে কেরাম তো এত আদালতপূর্ণ ছিলেন এবং এত উদার ছিলেন, রুহামাউ বাইনাহুম, তারা তো এক একজনের মাঝে এত বেশি উদার ছিলেন, জিহাদের ময়দানে প্রাণ ওষ্ঠাগত, সে সময় বলছেন ভাই আমি ভালো আছি, ওই ভাইকে আগে পানি পান করান। তার কাছে যাওয়ার পর তিনি বলছেন আমি তার চাইতে ভালো আছি, তাকে আগে পানি পান করান। 10 জনের কাছে ঘুরে আসতে আসতে 10 জনই শাহাদাত বরণ করেছেন, কেউ পানি পান করেননি। এটার নাম রুহামা, উদারতা, এক ভাই আরেক ভাইকে প্রাধান্য দেওয়া, প্রায়োরিটি দেওয়া। সেই সিম্পেথি এমপ্যাথির কথাগুলো আমরা ওয়াজের ময়দানে বলি, কিন্তু নিজেদের আমল নামায় এগুলো থাকে না, আমরা বলি না, আমাদের আমল বাস্তব জীবনে হয় না। এই জন্য আমার মনে হয়, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, একজন ক্ষুদ্র মানুষ, এই ক্যাম্পাস টিভির আলোচনা কতজনের দেখবেন আমি জানি না, তো আমার মনে হয় আহ্বান এমন হওয়া উচিত। আল্লামা আব্দুল জাহাঙ্গীর রহেমাহুল্লাহ তিনি আহ্বান করেছেন, আহ্বান এভাবে ছিল, আমরা যে যে ঘরানার যে শিক্ষাগণ থেকে শিখি, আমাদের কোরআন এক, সুন্নাহ এক, নবী এক, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে যদি কাজ করতে পারি, তাহলে নাস্তিকগণ আমাদের ভয়ে পালিয়ে যাবে এবং আমরা এদেশে একামত দিন প্রতিষ্ঠার জন্য একটা সময় লিডারশিপে কাজ করতে পারবো। আমাদেরকে তো আল্লাহ খলিফা হিসেবেই প্রেরণ করেছেন, তিনি জাআলান ফিল আরদি খলিফা। আমরা আমাদের অবস্থান ভুলে গিয়েছি, অথচ রব্বে কারীম স্পষ্ট কোরআনে ওয়াদা করেছেন, লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে অবশ্যই রাজত্ব দান করবেন। কেমনে রাজত্ব দান করবেন আল্লাহ তাআলা? রাজত্বের যে গুণাবলী হওয়া দরকার, রাজত্ব পরিচালনার জন্য যা দরকার, এর কিছুই আমাদের মধ্যে ন্যূনতম নেই, ন্যূনতম নেই। যার জন্য রব্বে কারীম আমাদেরকে রাজত্ব দিবেন না, বরং আমাদেরকে আমাদের আমলের ত্রুটির কারণে, ষড়যন্ত্রের কারণে বারবার আমাদেরকে ইমানি পরীক্ষার মধ্যে ফেলে রাখবেন। শুধু আহ হজ, বাইতুল্লাহর এই হজ থেকে আমাদের যা শিক্ষা, এবং সেটা হচ্ছে উম্মাহ একটি জায়গায় এসে আল্লাহর কাছে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তাআলা আমরা উপস্থিত। এই কথাটি বাংলাদেশিগণ এভাবে বলেন, সৌদির মানুষও এভাবে বলেন, মালয়েশিয়ান ব্যক্তিরা এভাবে বলেন, এবং যারা চাইনিজ তারা এভাবে বলেন। চায়না ভাষায় এর ব্যতিক্রম বলার কোনো সুযোগ নেই, এবং যারা অনর্গল ইংলিশে, ইউকের ইংলিশে কথা বলেন, তারাও বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হয়তো উচ্চারণ ভঙ্গির সময় সিফাতের কোনো দুর্বলতা থাকতে পারে, কিন্তু সবার কিন্তু বক্তব্য একটাই, হে আল্লাহ আমরা উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নেই, আমরা কোনো শরীক করছি না। এই ব্যক্তি ওখানে গিয়ে সাক্ষ্য দিচ্ছে আমরা কোনো শরীক করছি না, অথচ দেশে ডেমোক্রেসির আইন বাস্তবায়নের জন্য নিজের জীবন উজাড় করে দিয়েছে, কোরআন কমিট করে দিয়েছে, সেখানে গিয়ে বলছে আমরা কোনো শরীক করছি না, করি নাই, করব না, আপনার দরবারে আমরা উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এভাবে করে করে আমরা সাক্ষ্য দিয়েছি সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনার নিয়ামত। এভাবে করে আমরা বারবার বক্তব্য দিয়ে হজ থেকে ফিরে এসে ব্যক্তি আবারও সুদের সাথে জড়িত হলেন, ঘুষের সাথে জড়িত হলেন। তিনি জনগণকে গত বছরও বলেছেন, গতবারও বলেছেন এটা আমার জীবনের শেষ ইলেকশন, আমি ভিক্ষা চাই। এবারও বললেন এটাই আমার জীবনের শেষ চাওয়া, আমার আর কোনো চাওয়া নাই। ওনার জীবনের শেষ চাওয়া শেষ হয় না, হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ চুরির জায়গাটা তো খোলা আছে, এখনো তো জনগণের চোখ খুলে নাই, এখনো তো কেয়ামত হয় নাই, এখনো তো আমাকে করোনায় ধরে নাই, এখনো তো আমাকে ঠাডা পড়া কোনো কিছু আমার মধ্যে আসে নাই, যার জন্য আমি আরেকবার, এই লাস্ট, গতবার যে শেষ বলছি এটা শেষ হয় নাই, এখন এবার শেষ,
হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার শেষ তো হবে কবরে গিয়ে। শুধু হজের কথা আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি ওস্তাদ ডক্টর বশির আহমদ হাফিজাহুল্লাহ কথা বলবেন আমাদের মুফতি মাসুদুর রহমান জাহিদি হাফিজাহুল্লাহ। আমি একটি ছোট্ট বিষয়ের অবতারণা করতে চাই হজের কথার সাথে সাথে, সেটি হচ্ছে গভর্নমেন্ট একটি নতুন আইন উপস্থাপন করেছে, সর্বজনীন পেনশন স্কিম, বাস্তবতা ও ইসলামের দৃষ্টিভঙ্গি। এই বিষয়ে আসলে আমাদের কিছু বক্তব্য উপস্থাপন করা দরকার প্রত্যেকের অঙ্গন থেকে। আর না হয় স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সদিচ্ছায় হোক আর মানে অনিচ্ছায় হোক, প্রতিটি মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবেন। বিষয়টি খুবই সেন্সিটিভ, স্পর্শকাতর, আমাদের জানা এবং বোঝা দরকার। সেটি হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে আমাদের মন্তব্য। সর্বজনীন পেনশন সুবিধা চালু হওয়ার ফলে অনেক বিষয়টি ইতিবাচক, অনেকে এই বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন, অনেকে প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পৃথিবীর বহু দেশে অনেক আগ থেকেই সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রচলিত আছে। খুশির খবর হলো বাংলাদেশেও সর্বজনীন পেনশন চালু হয়েছে। মৌলিকভাবে এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তবে সরকার ঘোষিত সর্বজনীন পেনশনের যে রূপরেখার কথা আমরা জানি, তা কনভেনশনাল, বিমান অবিকল, যা গারার বা রিবা নির্ভর, অর্থাৎ একজন নাগরিক নির্দিষ্ট বয়স পর্যন্ত নির্ধারিত হারে নিয়মিত অর্থ জমা দিবে, বিপরীতে শেষ বয়সে সরকার তাকে আমৃত্যু পেনশন দেবে। নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে যে সেই অর্থের বিনিময়ে অতিরিক্ত অর্থ পাওয়ার যে চুক্তি, তা সুদের আওতায় পড়ে। এদেশের বেশিরভাগ মুসলমান সুদকে অপছন্দ করেন। এই কারণে কনভেনশনাল ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ব্যাংকের গ্রাহকদের ভিড় বেশি। এছাড়া কনভেনশনাল ব্যাংকগুলো গ্রাহক চাহিদার কারণে ইসলামী উইং খুলতে বাধ্য হচ্ছে। এমত অবস্থায় আমরা মনে করি সাধারণ স্কিমের পাশাপাশি সুদমুক্ত একটি স্কিমও চালু করা উচিত, যাতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এবং সুদমুক্ত স্কিম চালু করা মোটেও সরকারের জন্য কঠিন নয়। সরকার আন্তরিক হলে এটি করতে পারেন। সহায়তা চাইলে বিজ্ঞ ওলামায়ে কেরাম এ বিষয়ে সহায়তা করবে বলে আমার বিশ্বাস। অন্যথায় সর্বজনীন পেনশন প্রকৃত অর্থে সর্বজনীন হবে না, কারণ সুদের কারণে দেশের উল্লেখযোগ্য মানুষ এতে অংশগ্রহণ করবে না বলে আমরা মনে করি। বাংলাদেশ সরকার গত 17 আগস্ট 2023 সর্বজনীন পেনশন স্কিম 2023 নামে একটি প্রকল্প চালু করেছে। যদিও কয়েক বছর আগ থেকে এ ধরনের প্রকল্প আসবে বলে শোনা যাচ্ছিল, সর্বশেষ গত বাজেটে এ ধরনের নির্দেশনা রাখা হয়েছে, যা আইনের মাধ্যমে বাস্তব রূপ পেয়েছে। এই সর্বজনীন পেনশন স্কিমে দেখা যাচ্ছে যে সরকার সর্বস্তরের মানুষকে 60 বছর বয়সের পর পেনশনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছেন। বাহ্যিক দৃষ্টিতে এটি প্রথম শ্রবণে বিষয়টি তো খুব সুন্দর ও মধুর বলে মনে হবে যে কারো কাছে, এবং নিজেদের উন্নয়নমুখী বলে ঘোষণাকারীদেরকে বাস্তব মানুষ কল্যাণমুখীও মনে করবে, কারণ একটা সরকারের কাজই তো নাগরিকদের প্রয়োজনের সময় সহযোগিতা এগিয়ে আসা। কিন্তু যখন সর্বজনীন পেনশন স্কিমের নিয়মাবলী গণমাধ্যমে প্রকাশিত হলো। জাযাকাল্লাহ খায়ের মোহতারাম। জি, আমি একটু টাইমের ব্যাপারে আপনাকে মেহরবানি, আপনি একটু আমাদের সময়কালটার দিকে একটু খেয়াল রাখতে হবে। খুবই দ্রুত একটু যদি মেহরবানি করে আমাদেরকে শেষ কথাটুকু বললেন প্লিজ। আমি শুধু সর্বজনীন পেনশন স্কিম চালু হওয়ার বিষয়টি সেপ্টেম্বরে গত 2023 চালু হয়েছে। তো এই সর্বজনীন পেনশন স্কিমটা আমাদের সকল ওলামায়ে কেরাম এবং সবার জানা উচিত। এর মূল থিম এবং থিঙ্কিংটা এমন, সেটি হলো 18 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেক নাগরিক, আমরা জানতাম যে সরকারি চাকরি যারা করেন তারাই পেনশন পান। সরকার জাপান এবং উন্নত রাষ্ট্রের দিকে ফলো করে এটি চালু করেছেন যে সবাই এখন পেনশন পাবে। সেটা কি 18 থেকে 60 বছর পর্যন্ত তারা জমা রাখবেন। 4টি স্তরে এটি সাজানো হয়েছে। তো জমা রাখার পরে তিনি 60 বছর থেকে যতদিন বাঁচবেন ততদিন পেনশন পাবেন। তিনি যদি মারা যান 60 বছর থেকে 75 পর্যন্ত তার নমিনি যিনি, তিনি এই পেনশনটি পাবেন। তিনি পেনশন পাবেন, যা রাখবেন সে অনুযায়ী তার 3 গুণ অথবা 4 গুণ 5 গুণ পাবেন। এক্ষেত্রে আমাদের বক্তব্য অর্থের বিনিময়ে অর্থ, টাকার বিনিময়ে টাকা, যা বাড়তি দেওয়া হয় যেটা সুদ। 1 2 নম্বর হলো এখন থেকে ব্যক্তি রাখবেন 48 বছর। ব্যক্তি যদি 18 বছর থেকে শুরু করেন 60 বছর পর্যন্ত, তাহলে 60 থেকে যদি আমরা 18 মাইনাস করি, যা হয় এই কয় বছর এরপরে স্বাধীনতার সময় 71 সালে মুদ্রার মান যা ছিল 2024 সালে এসে তার কত গুণ বেড়েছে। 2024 সালে তিনি যদি কোনো ব্যক্তি গভর্নমেন্টের এই প্রসেসে এসে বীমা করেন কিংবা পেনশনের জন্য আবেদন করেন,
এইভাবে করে তিনি এর মধ্যে ঢোকেন সর্বজনীন পেনশনে, তাহলে তিনি 2070 সালে এসে তিনি উপযুক্ত হবেন, পেনশন পাবেন। সে সময় মুদ্রার মান কত হতে পারে? এখন বাজারে যদি 111 টাকা ডলার হয়, সে সময় ডলার হতে পারে 211 টাকা। তার মানে গভর্নমেন্ট আমাকে বেশি দিচ্ছে না। আর 10 বছর পর্যন্ত তো দেবেই না, 50 বছর পর্যন্ত করতে পারবেন এই পেনশন স্কিমের অ্যাকাউন্ট। তাহলে 50 থেকে 60, 10 বছর পর থেকে গভর্নমেন্ট ফিডব্যাক দেওয়া শুরু করবেন। এই 10 বছর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট নিয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট হওয়া দরকার। এবং এই পেনশন স্কিমটি আজকে আমি কমেন্টসে দিয়ে দেব, আমাদের আসলেই লিঙ্কটি দিয়ে দেব, সকলের জানা উচিত। এবং ফরজ ইবাদতের সাথে সাথে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হালাল্লাহুল বাই ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই সুদ যেন আমাদের ইচ্ছা অনিচ্ছায় কিংবা আইনের মাধ্যমে, যেটি আসলে বাস্তব রূপ পেয়েছে, এর বিরুদ্ধে কথা বলার বাংলাদেশে বসে সুযোগ নেই। যেহেতু আইন হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সরকারে পাস হয়েছে, প্রত্যেক উপজেলায়, জেলায়, প্রত্যেকটি ইউনিয়নে এখন এগুলোর ক্যাম্পেইন চলছে। সেক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, উম্মাত না জানার কারণে একটি গুনার মধ্যে জড়িয়ে যাবে। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি শুধু ইটালি বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে। আসলে এমন বিষয় নিয়ে আমরা অবতারণা করি, এই বিষয় থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন ব্যাপার। আমি বুঝতে পারি একজন আলোচক যখন আলোচনা শুরু করেন, তিনি খুবই চেষ্টা করেন কথা, মানে সীমিত কথার মাঝে টোটাল বিষয়টাকে শেষ করা, কিন্তু ইটস ভেরি, মানে খুব কঠিন একটি কাজ। আমি অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচক যিনি আলোচনা করলেন, মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাল্লাহ। আমি সরাসরি এখন মুফতি মোহতারাম হাফেজ ডক্টর মাসুদুর রহমান জাহিদ হাফিজুল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আমাদের আসলে আলোচনা করা খুব জরুরি। আলোচনা যেদিন থাকবে না, পৃথিবী থেকে যেদিন কথাগুলো উঠে যাবে, দাওয়াতি কার্যক্রম যখন বন্ধ হয়ে যাবে, আসলে পৃথিবীবাসী তখন গুমরাহির পথে নিমজ্জিত হবে। সেই কারণেই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বললেন যে একটি ভালো কথাও যদি তোমার জানা থাকে, এটা তুমি এটা ছড়িয়ে দাও সারা মানব জাহানে, মানুষের দোরগোড়ায়। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুহতারাম মাসুদুর রহমান জাহিদ হাফিজাল্লাহ, আপনি বাংলাদেশের আলোকে একত্রিতকরণ, জাতি গঠনে একত্রিতকরণের ব্যাপারে যদি দুটি কথা আমাদেরকে উপহার দিতেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সুপরিচিত বাংলা দেশ শুধু নয়, সারা পৃথিবীর পরিচিত অন্যতম সঞ্চালক, উপস্থাপক, কারি হযরত আল্লাম আমিনুল ইসলাম সাহেব, উপস্থিত প্রধান অতিথি, আমাদের আরো রয়েছেন বিজ্ঞ আলোচক, দর্শক শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা বলেছিলেন পবিত্র কোরআনের মধ্যে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আজকে মহতারাম আলোচক কিছু ইঙ্গিত সূচক কথা বলেছেন, উপস্থাপক অনেকগুলো কথা বলে দিয়েছেন যে আসলে এই জায়গাটা পবিত্র কোরআনে রয়ে গেল, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধারণ করো। সেই ধারণ করার বিষয়টা যখন আলোচনা আসে, বড় আফসোস লাগে যে একই কোরআন আমরা করতেছি আজকে। শুধু ভিন্ন ধর্মী নয়, একই ধর্মের ভিতরে আজকে আমাদের যে এত ভাগ, এবং আবার একই ধর্মের ভিতরে মানহাজের কারণে যে ভিন্নতা প্রদর্শিত হচ্ছে, যে কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। তো আমরা কি দেখতে পাচ্ছি? আল্লাহ তাআলার অর্ডার তাফরিক করাটা তো একেবারে হারাম, সেটা করছি। মতৈক্য হবে, মতানৈক্য হতে পারে, কিন্তু তাফরিক হয়ে যে আলাদা আলাদা হয়ে গেল, একই কওমি ঘরানার মানুষের মধ্যে 8-10 প্রকার হয়ে গেল। তো একই আলিয়া নিসাবের মধ্যে, এর মধ্যেও মাঝবান্ডারি, তারপরে পীর মাশায়েখ পন্থী, ইসলামী আন্দোলন পন্থী, এসব মিলিয়ে আসলে
আমরা দেখতে পাই এক জায়গায় যে সবাই এক হয়, কিন্তু আপনি তো বললেন এক হয়, কিন্তু আমাদের যে চরিত্র তা বড় দুঃখজনক। আমাদের অভিজ্ঞতাও আরো স্পষ্ট আমাদের ব্যথিত করে। আমি কয়েকবার হজে গিয়েছি, তো কয়েক গ্রুপের সঙ্গে হজে যেয়ে দেখি মিনায়, হ্যাঁ এই কথাটা সত্য যে সব হাজী সাহেবগণ দেশ ভাষা পার্থক্য আলাদা হওয়ার পরেও তারা একই পোশাক পরে, একই ভাষায় কথা বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাটা বলে। আমার কাছে মনে হয় অনেক মানুষ এটা না বুঝে বলে। তথ্য এবং এর মর্ম বাণী এবং এর অর্থটা কি, আমি কি বলতেছি, এটা বুঝা বলার সংখ্যা মনে হয় আমার কাছে লাগে কম। কারণ এক তাঁবুর ভিতরে মিনায় গেলাম, যে ওখানে নামাজ পড়তে যে রাত্রে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল যে কসর পড়বো নাকি 4 রাকাত মুকিম না মুসাফির। ব্যাস, কিছু পীরের মুরিদ ছিল সেখানে, বদরপুরি পীর সাহেবের মুরিদ, আমাদের আত্মীয় হয়, আমার সাথে গিয়েছিল, আরো লোকজন ছিল। এরা তো কোন রকমই কসর পড়বে না, 4 রাকাত করে পড়বে, এবং কি পারলে আরাফাতের মাঠেও তারা 4 রাকাত পড়ে এবং পথে পথে যায়। এগুলো জিয়ারাত করা, কান্নাকাটি করা, উহুদের মাঠে কান্নাকাটি করা, মানে সে বিদায়, মানে সাহাবীদের দেখতে পাচ্ছে, ও সাহাবী নাম ধরে চিৎকার করে কাঁদতেছে এরকম। তো আসলে আমাদের ঐক্য হওয়ার গুরুত্বটা আসবে আমার মনে হয় আমাদের আরো অনেক মার খেতে হবে। আরো অসংখ্য লোকদেরকে, অল্প অল্প লোক জেলে গেছে তো বেশি যায় না আলেম ওলামা, আরো অসংখ্য আলেম ওলামা জেলের ভিতরে পড়ার পরে সেখানে আরো কিছু লোককে শহীদ করবে, আর তখন তাদের ঘুম ভাঙবে, হয়তো চিন্তা হবে যে আসলে এক হওয়া দরকার। এখান থেকে সচিব উপসচিব দল মত নির্বিশেষে হজে যায়। হ্যাঁ, কাবা একটি আপনাদের শিরোনাম ছিল, কাবা আমাদের ঐক্যের প্রতীক। আপনি দেখেন তার এগেনিস্টে আমাদের ঐক্যর প্রতীক অলরেডি কিভাবে তৈরি করেছে তাও অনেকে জানে, কথা বলে না, যে টঙ্গী ইজতেমাও একটা ঐক্যর প্রতীক বানায় দিছে, যে এখানে সারা পৃথিবী থেকে, এখন সৌদি আরব থেকেও লোক আসে, হাতে গোনা কম হোক। তাহলে আমরা যে ঐক্যের প্রতীক যে মদিনা মক্কাকে করেছিলাম, সে জায়গার সেই ঐক্যের বিরুদ্ধে কিন্তু কথোপকথন তা দাওয়াতে সঙ্গে আমরা বেরলবি ছিল, তো আমরা বেরলবি, আমরা দেওবন্দি, এই দেওবন্দি মানহাজ নিয়ে একটা বিরাট ব্যাপার স্যাপার। উচিত ছিল আমরা মদিনার, আমরা মক্কার, মানে কাবার মালিকের অনুসারী। এটা না হয়ে আমরা এখন মদিনার লেবাস থেকে আমরা ভিন্ন জায়গায় যাচ্ছি, আর সেই ভিন্ন জায়গার লোকগুলো এক থাকতে পারছে না। এটা একটা বিপদ, যে যদি সব এক হতো, তাও তো হচ্ছে না। তো সব মিলিয়ে আমার আজকের এই আহ্বান, অনুষ্ঠান থেকে আহ্বান, যে আসলে আমাদের কি হলে আমরা এটা বুঝবো। আমরা দেখতে পাচ্ছি উদাহরণ সিফিনের যুদ্ধে, উষ্টের যুদ্ধে অনেক কিছু হয়েছে, তারপরও যখন কোরআনকে সামনে আনা হয়েছে তখন তারা এক হয়ে গেছে। না, সরি আমাদের ভুল হয়েছিল। ভুল মেনে নিতে মানুষ ছোট হয় না। আজকে আমাদের মুস্তাহাব সুন্নত নিয়ে, আমরা বড় বড় বিষয় নিয়ে আমরা এভাবে কথা বলছি, এভাবে ভুল স্বীকার না করে আমরা ঘাট তেরামি করে আমরা অনৈক্য সৃষ্টি করছি। আল্লাহ তাআলার আদেশ যেগুলো রয়েছে, নিষেধ যেগুলো রয়েছে, সেগুলো আমরা এক হয়ে যাই। আর যেগুলো মুস্তাহাব, যেগুলো না করলে নফল, এগুলো নিয়ে আমরা কথা না বলি। হাজরিন, আমার কাছে এখানে যে ঐক্য যদি করতে হয়, তাহলে আমাদের দেখেন আল্লাহর রসুলের জন্য মিলাদ করা, তার নামে বা তার জন্য মিলাদ, এটা ওরা সবাই বলছে এটা মুস্তাহাব, আমরা পড়ি, আসলে আমরা দরুদ পড়ি ভাষাগত। এই কথাটা বোঝানো অত্যন্ত সম্ভব হচ্ছে না, যে আল্লাহ রসুল 40 বছর বয়সে নবুয়তি লাভ করলেন, তার কাছে পৌঁছলো, এটা নিয়ে বিরাট মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। আরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্ম কবে?
আবু হুরায়রা থেকে বর্ণিত, তখন তিনি বললেন হাদা 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 হাদা, আরো অনেক বক্তব্য। মা আয়েশা থেকে বললেন এই 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 যে আদমের যখন আহ আহ তার রুহু এবং দেহ আলাদা, তখন আমি নবী। আচ্ছা, এখন এখানে এই যে কথাটা, নবুয়ত প্রাপ্ত হন, নবুয়ত প্রাপ্ত আর নবুয়তি লাভ সিদ্ধান্ত হয়ে যায় যে কাকে নবী বানানো হবে, এই বিষয়টাকে আমরা তো বুঝি। এজন্য একজন প্রিন্সিপালকে আমরা তো বুঝি, এর নর্মাল বিষয়, কিন্তু আমরা এক হব না, এই জন্য আমরা এটা নিয়ে তর্ক করি। আমরা কথায় কথায় বলি নবীর জন্ম হয়েছে, তাহলে নবীর জন্ম না হলে তাকে নবুয়তি দিল কেবে? তা যদি আলমে আরো হয় তাকে নবুয়তি দিয়ে দেওয়া হয়, যে সেখানে যদি নবুয়ত, যদি সে রুহুর জগতেই নবী পেয়ে যায়, তা তো জন্ম হয়ে গেছে। আবার কেন আমরা বিলাদ বলি? আসলে বিষয়টা ওটা না। আমরা যদি চাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করবেন, ঐক্য হতে পারি। ঐক্য না হওয়ার জন্য এই সমস্ত বিষয়গুলোকে পরিকল্পিতভাবে আমাদের মাঝে প্রিয় ভাইরা তুলে ধরে এটাকে নিয়ে বুঝায় যে তোমরা এক হইও না, এটা তো মুখ দিয়ে বলে না, কিন্তু এই বিষয়গুলো সামনে এনে আমাদের তর্কে জড়িয়ে দেয়। আমরা সবাই জানি আল্লাহ নবীর 40 বছর যখন বয়স হয়েছে, তখন তাকে নবুয়ত, তার মোহরটা তখন দান করছেন যে আজকে তুমি নবুয়ত দায়িত্ব পালন করো। নবুয়ত এর সিদ্ধান্ত আসছে হাজার হাজার বছর আগে, আল্লাহর কলমে রয়েছে নুনুল কলামি ওয়া ইয়াসতুরুন, কিন্তু আসছে তো আজকে। এরকম করে ঘুমিয়ে আসছে শিশুর পিতা শ্বশুরের অন্তরে। তো যাও, এদিকে আমি যাবো না, আমি কমাই আনতে চাই। নামাজের ভিতরের ফরজ 13টি, সবাই জানে। একটা ফরজ ছুটে গেলে পুরো নামাজটা, 12টা ফরজ হলেও 13টা ফরজ না হলে নামাজটা বাতিল হয়ে যায়, আবার পড়তে হয়। ওয়াজিব 14টি, একটা বাতিল হয়ে গেলে নামাজ ছুটে যায় না, সজদা দিলেই ওটা ঠিক হয়ে যায়। আর যদি সুন্নাত আর মুস্তাহাব ছুটে যায়, তাহলে নামাজ ভঙ্গও হয় না, নামাজ বাতিলও হয় না। নামাজের যে টোটাল রহমতের একটু অবস্থান কমে যায়, কিন্তু নামাজ হয়ে যায়। তো আমরা যদি এরকম লিবারেল হতে পারি, যেসব বিষয়গুলো এরকম ধরনের নয়, আদেশ ঐক্য থাকা হলো ফরজ, আজকে একমত হয়ে চলা হলো ফরজ। আজকে এই ফরজকে বাদ দিয়ে মুস্তাহাব, পাগড়ি লম্বা কতটুকু ছিল, এটা নিয়ে আমরা ঝগড়া করে আলাদা হয়ে যাচ্ছি। তাহলে ফরজ কায়েম নষ্ট করছি মুস্তাহাব দিয়ে। এরকম করে আমরা মতানৈক্য সৃষ্টি করেছি। এগুলো আমাদের জীবন থেকে আমাদের মূল্যবান সময় চলে গিয়েছে। তাই বিজ্ঞ আলোচকদেরকে এবং আমাদের দর্শক মন্ডলী, যারা শ্রোতা মন্ডলী রয়েছেন, তাদেরকে বলি, আসুন, আমাদের দর্শকরা, আমাদের আলোচক বৃন্দ মাশাআল্লাহ এত এই বিষয়ে পারদর্শী, তারা চেষ্টা করেন, কিন্তু আমরা করে যাচ্ছি। আমরা এক আছি বলে কথা বলতে পারি, এক মঞ্চে বসি, কিন্তু আমাদের এই আহ্বান যেন সকলের কানে পৌঁছিয়ে যায়। সে কবির সাথে গুনগুনিয়ে, যেন গুনগুনিয়ে সবার কাছে পৌঁছাতে পারি যে আমরা এই মোস্তাহাব, নফল, টুপি পাসকলি বা গোল, এগুলো নিয়ে মতানৈক্য করবো না। এগুলো প্রশ্ন কিয়ামতে হবে না। আমাদের এখান থেকে বলছেন যে কাবা হবে ঐক্য, হ্যাঁ আমরা কাবায় যাই, বিমানে যাই। আফসুস, আমি বিমানে বসে হাজিরে হাজিরে মারামারি হতে দেখেছি, মারামারি ঘুষি করে সিট বসা নিয়ে। আশ্চর্য ব্যাপার। মানে আমাদের দুঃখ যে আমরা তাই লাব্বাইকে লাব্বাই বলতেছে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা, আরে ঘুষি করতেছে। তাহলে এটা কি হইলো নাকি? তার মানে বুঝেই না যে সে করতেছে কি। তাই আমাদের প্রত্যেকটি ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে এগুলো নিয়ে কয়েকটা জুমা দিতে হবে, যে আপনারা যে লাব্বাইকে বলেন আসলে কি বলেন, আমরা কি ঘোষণা দেই। এই অর্থগুলো ভালো করে উদ্ভাবন করে যদি আমরা মক্কা মদিনায় নিয়েও যদি ওখান থেকে কিছুটা, তবে একথা সত্য, ওটা একটা পক্ষের প্রতীক। অনেক লোক লিবারেল হয়ে যায়, যারা আমিন জোরে শুনলে গায়ে রাগ হতো, যারা হাতে রফে দান করলে দেখলে পিঠে দিতে চাইতো, কিন্তু বারবার যারা হজে যায় তারা কিন্তু আস্তে নরম হয়ে যায়। তারা চিন্তা করে কাবাগর যখন চলে, এটা মনে হয় বেশি সমস্যা না। তাহলে ঐক্যের একটা ভিতরে মানে একটা স্পন্দন তৈরি হয়। তাই এখনো বলতে পারি হতাশ না হয়ে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা আশায় আছি যে এই কাবা আমাদের ঐক্যের প্রতীক হোক। এই কাবা যখন এই হজরা আসওয়াদকে যখন এখানে স্থাপন করলো, তখনও সব মতভেদ ভুলে গিয়ে চতুর্দিক থেকে লোকেরা এক রুমাল ধরে কাবায় পাথর বসিয়ে তারা যে ঐক্য প্রতিষ্ঠা করেছিল, আসুন আজকে আমরা ইসলাম নামক এই পাথরটাকে, এই সম্মানটাকে, এই কাবাটাকে,
এই আল্লাহ তাআলা দেওয়া পাঞ্জুরিটাকে, এটাকে আমরা সব কর্নার থেকে রুমাল ধরে আমরা এক হই, আমরা এই পাথরটাকে বসাই আমার দেশের মসনদে, সংসদে, আমরা সব ঘরানার আলেম ওলামা, এই জন্য পীর মাশায়েখ চরমনাই শর্ষিনা সবাইকে বলি, প্রাণ প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কারো না কারো মুরিদ, কারো না কারো দর্শক বা তাবলীগ জামাতের আছেন, আপনারা এই বিষয়গুলোকে চিন্তা করে দেখবেন যে ওরা সুকৌশলে আমাদের ঐক্য নষ্ট করার জন্য যা যা করার তাই করে ছোট বিষয়টাকে ফেসবুকে যাওয়ার পরে এটাকে বুশ দিয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে দেয়, এই যে অমুক আলেম এই কথা বলেছে। কিন্তু বাস্তবে যদি আমরা এক জায়গায় টেবিলে বসে দেখা যাবে সবাই ঠিক আছে। আল্লাহর নবী 40 বছর বয়সী তার নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সিদ্ধান্ত 1000 বছর আগে হয়েছে, কিন্তু 40 বছর বয়স হইলেই তাকে নবুয়ত হয়ে যায়। এজন্য 40 বছর বয়সের আগের বিষয়গুলোকে যেমন ইসলামের শরীয়তে আনা হয় নাই, তাই এরপর থেকে যেগুলো কোরআন নাজিল হয়েছে বা যাবো এগুলোই হাদিস, আগের বক্তব্য কথা এগুলোকে হাদিস হিসেবে আনা হয় নাই। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এরকম সব বিষয় যদি আমরা কাটছাট করে মূল বিষয়টাকে নিয়ে আসতে পারি, যে যেগুলো দিয়ে দুই রকম কথা আছে সেগুলো দিয়ে কল্যাণ কোনটা আছে, তাহলে আমরা সেটার দিকে এগিয়ে যাই। আমরা একটা ফরজ ছুটে গেলে যেমন নামাজ নষ্ট হয়ে যায়, 100টা মুস্তাহাব আদায় করলে সেটা পূরণ হবে না। তাই আসুন আমরা আল্লাহ তাআলা দেওয়া নিষেধ এবং আদেশ, আল্লাহ রসুলের আদেশ এবং নিষেধ, এগুলো আমরা মন প্রাণ দিয়ে দিন কায়েমের ক্ষেত্রে আমরা এক হয়ে যাই। কুলিয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আমরা এই জায়গায় এক হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শান্তি দিবেন, সেই বারাকা দিবেন, সেই সুন্দর জীবন দিবেন। আমরা পারিনি। আমার হযরত আব্দুল্লাহ, এক মিনিট, আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার 4 জন স্ত্রী, হযরত ওমরের 7 জন স্ত্রী ছিলেন, হযরত ওসমানের 3 জন স্ত্রী ছিলেন, হযরত আলীর 9 জন স্ত্রী ছিলেন এবং 31 জন সন্তান ছিলেন। আমরা এই দেশের মানুষের অনেকর আলেম ওলামা কথাই বলতে পারি না, মানে আমাদের অবস্থার পরিবর্তনেও আমরা এই জায়গাটাও মানে বিশাল এক গ্রুপ আলেম এগুলাকে নেগলেক্ট করতেছে। ভাই, বিবাহ যদি শুনে 2টা বিবাহ করবে বা করছে, তাই তার আর বিরুদ্ধে আর বলার শেষ নাই, অনৈক্য শুরু হয়ে গেল। কেন? আর সাহাবীদের জীবনী পড়ছেন, এগুলা তুলে ধরে আনা হয় নাই। আমরা একটা ডার্কের মধ্যে আছি। আসুন আমরা সব বিষয়, ইসলাম যেটা দিয়ে শান্তি আসবে, মানুষের কল্যাণ হবে, বিধবা নারীদের পথ তৈরি হবে এবং সমাজ উপকৃত হবে, এরকম করে রাষ্ট্রেরও বিকাশগুলো, সব কাজে আমরা যা ইসলামে পজিটিভ সেগুলোর ব্যাপারে আমরা কথা বলি, ঐক্য নিয়ে আসতে চেষ্টা করি, তাহলেই আল্লাহ তাআলা আল্লাহ রসুলের দেওয়া প্রদর্শিত পথগুলো পরিষ্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিষয়, ইসলামের ফরজিয়াতের বিষয় ঐক্যবদ্ধ থেকে দিন কায়েমের পথে জীবন যাবেতেও ঈমান দেব না, জীবন যাবেতেও আল্লাহর পথ থেকে সরে যাব না, এভাবে আমরা ঐক্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়র, আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন এই পৃথিবীতে এবং পরপারে সে আখিরাতের জগতে। প্রিয় দর্শক, আমরা এত চমৎকার আলোচনা শুনলাম যে আলোচনা শুনতেই মন চায়। আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের অনুষ্ঠানটা সময় মতোই শেষ না করলে আমাদের ভীষণ ব্যাগ পেতে হয় পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে। আমাদের আজকের শেষ আলোচক, আমাদের প্রধান মেহমান, এতক্ষণ যারা আলোচনা করলেন, আলোচনাগুলোকে একটু সামারাইজ করে আমি খুবই বিনয়ের সাথে আশা করব আমাদের আজকে প্রধান মেহমান মোহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজুল্লাহ, আপনি যদি একটু বেশ সংক্ষেপে, মানে আমাকে আসলে এখনই এয়ারপোর্ট যেতে হবে, আমি বাকি কথাগুলো বোধহয় এয়ারপোর্টে যেতে যেতে বলতে হবে, আমি ভীষণ চাপে থাকি, সরি ফর দ্যাট। এবং আরেকটা অনুষ্ঠানও আছে, এই অনুষ্ঠানের পর একটা অনলাইন প্রোগ্রামও আছে, সেখানে আপনারা 2 জন মেহমানও আছেন। এতক্ষণ যে আলোচনাগুলো হলো, আসলে আলোচনা 5 ঘন্টাও করা যায়, আধা ঘন্টায় মেসেজটা পৌঁছে দেওয়া যায়। তো এতক্ষণ ধরে যে কথাগুলো হলো মোহতারাম, আপনি যদি একটু সামারাইজ করে আমাদের বলতেন যে আমরা এখন কি করতে পারি, হোয়াট কাইন্ডস অফ আওয়ার ডিউটি ইন দিস মোমেন্ট, ইনস্ট্যান্ট, এখন আমাদের আসলে কি করা দরকার। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু।
قال تعالى: وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, উলামায়ে ইকরাম, আমাদের প্রিয় সংসাধক শেখ আমিন হাফিজাহুল্লাহ ওয়া রাআ, শেখ ডক্টর মাসউদ বারাকাল্লাহু ফিক, শেখ বুরহানি জাযাকুমুল্লাহ খাইরা, আমাদের প্রোগ্রাম সুদূর ইটালি থেকে প্রসারিত হচ্ছে। শেখ আফি আলাউদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, ওনার পরিশ্রমে আমরা সবাই এখানে এক হতে পেরেছি। আমাদের অগণিত দর্শক শ্রোতা, আমরা সবাই এক কথা বলে থাকি যে আমাদের এই মূল প্রোগ্রামগুলোর উদ্দেশ্য হচ্ছে আলেম সমাজ এবং সমস্ত মুসলিম মিল্লাতকে আমাদের কিছু নকশ যেগুলো আছে, এই নকশগুলো, কমতিগুলো কিভাবে আমরা পরিপূর্ণ করতে পারি। আসলে হজ হচ্ছে একটা মিলন মেলা। এই হজের মাধ্যমে আল্লাহ তাআলা সমগ্র মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানাইছে। ওয়ালিয়াতাওয়াবু বিল বাইতিল আতীক, বাইতুল আতীকের তওয়াফ করার মাধ্যমে সবাই এক কাপড়, সবাই এক স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই একই স্লোগান, যেখানে আল্লাহ তাআলা এটাই শিখিয়ে দিয়েছে। আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে তাওহীদ, একতাবদ্ধ, ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, আল্লাহর ইবাদত অর্থাৎ আল্লাহকে একনিষ্ঠ মানা, বিল ইবাদা, ইবাদতে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যে তাওহীদের ডাক দিয়েছে, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে বাঁচাও এবং আমার সন্তানদেরকে বাঁচাও, আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে বাঁচা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা। এখন আমাদের খাদিরে যারা আছে, মূর্তি পুজো বলি আমরা শুধু, যারা কালী পূজা করে, বিভিন্ন প্রতিমা পূজা করে, এগুলো
কিন্তু আমাদের ইবাদতের মধ্যে যে অগণিত শিরক ঢুকিয়ে আছে, এটা আমরা লক্ষ্য রাখি দেয়া। যে এখানে হজের তলবিয়ের মধ্যে আমরা কি বলি একটা শব্দ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত তোমার, এবং এই রাজত্ব, এই পৃথিবীর রাজত্বটা তোমার। সুতরাং বাংলাদেশের রাজত্বের মালিক বিলিকিয়ত কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ তো আমি আপনাকে নিয়োগ দিয়েছে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আমরা এটা ঘোষণা দিচ্ছি কোথায়? ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, তোমার রাজত্বে লা শারীকা লাক, কেহ শরীক নেই। এখন আমি আসিয়া অমুক তন্ত্র, অমুকের তন্ত্র, অমুকের 19 দফা, অমুকের 1 দফা, অমুকের এই, অমুকের সেই, এইগুলো আমরা সারা বছর বকবক করতে থাকি। অমুকের আদর্শ কায়েম করার জন্য আমরা ইলেকশন করি, নির্বাচন করি, এই করি সেই করি। অথচ আল্লাহ তাআলা আদর্শ শিখিয়ে দিয়েছে, আল্লাহ রসুল আদর্শ শিখিয়ে দিয়েছে। হজের মাধ্যমে এটা ঘোষণা দিচ্ছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই রাজত্ব হে আল্লাহ তোমার, তোমার আইনেই চলবে। কেহর আইন আমি মানি দেয়া, কেহর আইন মানতে আমি বাধ্য নই। একমাত্র তোমার আইনে মানি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর যুদ্ধে সবকিছু। আর কেহর আদর্শ মানবেন, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া পরিষ্কার। আপনার হজেও কাজ দিবে না, আপনার উমরায় কাজ দিবে না, 1000 বছরে ইবাদতও কাজ দিবে না। যদি কেহর আইন একেবারে শর্ত হিতে কেহর আদর্শ কায়েমের জন্য যদি আপনি কাজ করেন, আদর্শ একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র আল্লাহর রসুলের আদর্শ, আর কেহর আদর্শ আমরা মানিলে মানব না। এ কথা কোথায় ঘোষণা দিচ্ছি? হজে। কিন্তু হাজিরা, এই যে আমরা হজ করি, হজ থেকে আসি, দিক দিয়ে আসিয়া বড় বড় মসজিদে টুপি খুলে ফেলি, টুপি খুলে ফেলি এবং টুপি খুলিয়ে বলি আমি যে এতদিন হজে ছিলাম, এখন তো বাংলাদেশে আসছি। এগুলো তো সৌদি আরবেই বলছি, যে এখানে আর বলবো না। অথচ আল্লাহ তাআলা বলতেছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। রাজাদিরাজ তিনি, তার আইনেই চলবে। কাহর আইন আমরা মানি না, মানব না। ঘোষণা দিলেন কি হজে, আসিয়ে করলেন কি? অথবা সেখানে বসিয়ে কি করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এটাই শিখিয়ে দিচ্ছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এই আসনাম, সনম, মূর্তি পথা। আপনি আরেকজনের আইন মানবেন, মূর্তি পূজা সে ভয়াবহ হয়েছে। আরেকজনের কথা মানতে আপনি বাধ্য নয়। লাহু আসলামা মান ফিল আরদে তাওআন ওয়া কারহা।
ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে আপনার হাতের রুচি, আপনার সমস্ত কাজকর্ম ওহুয়া ইউদাব্বিরুল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররু, আল্লাহ তাআলা আপনার সমস্ত কাজের তদারকি করে। জাযাকাল্লাহ খায়ের। সুতরাং জি, এটা দেখতে ইনশাআল্লাহ আরো সামনে বলবো। সুতরাং আমরা হজে যে দেখতে দিচ্ছি, যে কথাগুলো বলছি, আমি আমার দেশের হাজিদেরকে, আমার জনতাকে এই কথাগুলো উদ্ভাবন করার জন্য আহ্বান জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খায়রা। হায়াকাল্লাহ, আল্লাহ ইয়ারদা আলাইক। প্রিয় দর্শক, এতক্ষণ সময়কাল ধরে আমাদের সাথে ছিলেন যারা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেসিক্যালি ইসলামের সমহান যে ফ্লেভার ছড়িয়ে দেওয়ার কাজটি করছি। আমরা আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নিয়েছি। ঠিক এই জায়গাটুকুর ভিতরে প্রচুর কাজ করা প্রয়োজন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অসুস্থতা ঢুকেছে, এখানে সুস্থতা খুবই প্রয়োজন। এখানে যারা সমাজ, যারা বিচার বিশ্লেষণমূলক চিন্তা করেন, তাদেরকে নিয়ে আমরা এতক্ষণ যাবৎ আপনাদের সাথে ছিলাম। আমাদের ইটালি বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভির পর্দায় আমরা এতক্ষণ ছিলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী সপ্তাহে আজকের এই দিনে আমাদের আবার দেখা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো কোনো গুরুত্বপূর্ণ কোনো সাবজেক্টের উপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সকল মোহতারাম কিছু বলছেন? মুফতি মাসুদুর রহমান সাহেব। ও জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনুষ্ঠানটিকে শেষ করেছি।